একটা মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয় যতবার সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আমার নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোন জেলা থেকে দেখছেন, কে 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 আমার ভিডিওটা দেখছেন, কেমন লেগেছে সেটা একটু জানাবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠে প্রথমে এক এক করে প্রত্যেকটা খাটকে গুছিয়ে নিলাম। আসলে শীতকালে ঘর গোছানোর মতো বিরক্তিকর কাজ আর একটাও নেই। অনেক বেশি কাঁথা কম্বল থাকে, তো কষ্ট হলেও তো গুছিয়ে রাখতে হবে, তাই না? তো সেজন্য আমি সুন্দর করে সব খাটগুলোকে গুছিয়ে নিলাম। গোছগাছ শেষ করে ঘরটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়া শেষ করে ভেজা যত জামা কাপড় ছিল সব কিছু নিয়ে রাখলাম, একটু পরেই রোদে দিব। তো এর ফাঁকে আবারও চলে আসলাম রান্নাঘরে এসে আমি আটা নিয়ে নিলাম। আটা দিয়ে ডো করে পরোটা বানালাম। পরোটা বানানো শেষ করে এক চুলায় আমি চা বসিয়ে দিলাম, অন্য চুলায় আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো সব কিছু রেডি করে এর ফাঁকে আবার তরকারিগুলোও গরম করে নিলাম। আসলে সে ভিডিওটা আর করা হয় নাই। সব কিছু রেডি করে নাস্তাটা সেরে নিলাম। নাস্তাটা শেষ করে চলে গেলাম ফ্রিজ থেকে আজকে কি কি রান্না করব সেগুলো বের করার জন্য। এক এক করে মাছগুলো বের করে নিলাম এবং মশলাগুলোও বের করে নিলাম, সবজিগুলোও বের করে নিলাম। আসলে সব কিছু একসাথে বের করে নিয়ে গেলে এটা ঝামেলা হয় না, সেজন্য আমি প্রত্যেক দিনই একটা বড় বল নিয়ে আসি যাতে সব কিছু একসাথে নিয়ে নেওয়া যায়। তো সব কিছু নিয়ে এরপর প্রথমে মাছগুলোকে ভিজিয়ে দিলাম, তারপরে যেগুলো নিয়েছিলাম সব কিছু একেবারে ঢেলে প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিচ্ছিলাম। এগুলো কাটাকুটা শেষ করে বেগুন কেটে নিলাম মাছের সঙ্গে দিব সেজন্য। তো বেগুনগুলো কাটা শেষ করে এক এক করে আমি আলুগুলো কাটলাম এবং যে লাউয়ের খোসাগুলো বের করেছিলাম সেগুলো কাটলাম। আসলে লাউয়ের খোসা ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, সঙ্গে যদি আবার কয়েকটা আলু থাকে তাও আরও বেশি ভালো লাগে। তো সব কিছু কাটাকুটা শেষ করে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর ফাঁকে কিন্তু মাছগুলো ধুয়ে নিলাম। ধোয়া শেষ করে একেবারে রেডি করে রান্নার কাজে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়ে আসলাম। আসলে সব কিছু রান্নার জন্য রেডি করে নিয়ে বসলে এটা অনেক বেশি সুবিধা হয়। তো সব কিছু রেডি করে এর ফাঁকে আমি একটু নাস্তা করে নিলাম। আবার প্রথমে একটু দুধ খেয়ে নিলাম, সঙ্গে কলা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রান্নার কাজটাই শুরু করলাম। প্রথমে আমি পোয়া মাছ রান্না করে নিলাম, এরপর আমি চেও মাছগুলো রান্না করে নিলাম। এই রান্নাটা শেষ করে ভাজিগুলোও করে নিলাম। এর ফাঁকে আমার আফু আবার বেগুন ভর্তা বানানোর জন্য এবং মরিচের ভর্তা বানানোর জন্য এগুলো রেডি করে নিল। সেই ভিডিওগুলো আর করা হয় নাই। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। এই যে মরিচের ভর্তা আর বেগুনের ভর্তাটা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর রেডি হয়ে নিলাম, তাড়াহুড়ো করে একটা বাহিরে যাব। তো বাহিরে চলে গেলাম। এরপর বাহিরে অনেকক্ষণ ছিলাম, আসলে একটা কাজ ছিল সেজন্যই। তো আবারও বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর দেখলাম আমার আপু সব জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছিল সন্ধ্যার আগেই। তো গোছগাছ শেষ করে সবাই চলে গেলাম রান্নাঘরে, অনেকক্ষণ আড্ডা দিলাম এবং এর ফাঁকে আমার আপু একটু ফল কাটলো। সব কিছু কেটে কুটে চাগুলো বানিয়ে নিল। চা বানানো শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। সন্ধ্যার নাস্তায় আজকে ছিল পেয়ারা, আপেল এবং সঙ্গে বিস্কিট, এজন্য অন্য কোনো নাস্তা বানানো হয় নাই। আর সঙ্গে চাও বানিয়ে নিল। তো সবাই মিলে নাস্তাটা করে নিলাম। নাস্তাটা করে একটু আড্ডা দিলাম আবারও। আসলে সন্ধ্যার টাইমটা সবাই একটু ফ্রি থাকে, সেজন্য সবার সাথে আড্ডা দেওয়া যায়। তো নাস্তাটা শেষ করে আমিও আপনাদের সঙ্গে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা একটা করে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। টাটা।